হ্যালো এভরিওয়ান, আজ আমরা এবিটিএ এর মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর 32 পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আছে সেটির বিভাগ ক এবং খ এর প্রশ্নগুলির সমাধান করব। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদানটি হল, 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশান বি CH4। এর পরের প্রশ্ন, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 2, ফলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হবে 2 গ্রাম, অর্থাৎ 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হবে 5 গুণ 2 সমান 10 গ্রাম। পরের প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর 0.089 গ্রাম, কারণ আমরা জানি এসটিপিতে 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার এবং ভর 2 গ্রাম, অর্থাৎ 22.4 লিটার হাইড্রোজেনের ভর 2 গ্রাম, ফলে 1 লিটার হাইড্রোজেনের ভর হবে 2/22.4 সমান 0.089 গ্রাম। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান হবে 18 × 10⁻6 পার কেলভিন, কারণ সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে গেলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন, একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। এর পরের প্রশ্ন, সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্য দৃষ্টিগোচর থাকে, এর কারণ হলো আলোর প্রতিসরণ। পরের প্রশ্ন, 1 বিওটি একক সমান কত জুল? উত্তর হবে 3.6 × 10⁶ জুল। এর পরের প্রশ্নের উত্তর হবে, লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ। এর পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া? উত্তর হবে নিউক্লিয় সংযোজন। এর পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? সবথেকে হালকা ধাতুটি হল লিথিয়াম, যেটি প্রথম শ্রেণীতে অবস্থিত, ফলে উত্তর হবে অপশান ডি 1। এর পরের প্রশ্ন, নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? আমরা জানি আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য। এক্ষেত্রে আয়নীয় যৌগটি হল MgCl2, ফলে উত্তর হবে MgCl2। এর পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয়, উত্তর হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন, কোন গ্যাসটি ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? উত্তর হবে HCl। পরের প্রশ্ন, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান? উত্তর হবে তামা। এর পরের প্রশ্ন, ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়, উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? উত্তর হবে ডপসন। পরের প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? উত্তর হবে তরল হাইড্রোজেন। অথবার প্রশ্ন, গ্যাস হোল কি কাজে ব্যবহৃত হয়? আমরা জানি গ্যাস হোল হলো পেট্রল এবং অ্যালকোহলের মিশ্রণ। এটি সাধারণত অটোমোবাইলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? উত্তর হবে পরম শূন্য উষ্ণতায়, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এর পরের প্রশ্ন, স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্র কিরূপ? উত্তর হবে সমপরাবৃত্তাকার। অথবা এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক লেখো। উত্তর হবে জুল পার মোল পার কেলভিন। পরের প্রশ্ন, লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে
কোনটি বাইরের দিকে থাকবে? আমরা জানি লোহা ও পিতলের মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, ফলে দ্বিধাতব পাতটিকে উত্তপ্ত করলে পিতল বাইরের দিকে থাকবে। পরের প্রশ্ন, কোন শর্তে উত্তল লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করে? উত্তর হবে বস্তু যদি লেন্সের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে অবস্থিত হয়। এরপরে মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। অথবা লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষের অনুপাতকে লেন্সের এফ সংখ্যা বলে, অর্থাৎ এফ সংখ্যা সমান f/d, যেখানে এফ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং ডি হচ্ছে উন্মেষ। এর পরের প্রশ্ন, ফিউজ তার কি? ফিউজ তার হল টিন ও সীসার সংকর ধাতু নির্মিত একটি ছোট এবং সরু তার, যা একটি চীনামাটির হোল্ডারের মাধ্যমে কোনো তড়িৎ বর্তনীতে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। পরের প্রশ্ন, 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আমরা জানি R1 এবং R2 দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R সমান হয় R1 × R2 / R1 + R2। এক্ষেত্রে R1 সমান 3 ওহম এবং R2 সমান 6 ওহম, ফলে তুল্য রোধ R সমান 3 × 6 / 3 + 6 সমান 18/9 সমান 2 ওহম। অথবা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে I বনাম V লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? উত্তর হবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে I বনাম V লেখচিত্রের প্রকৃতি অরৈখিক হয়। এরপরে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হল রেডন। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। উত্তর হবে চ্যালকোজেন নামে পরিচিত সালফার, অষ্টক সূত্রের ব্যতিক্রম BF3, সমযোজী যৌগ HCl এবং তড়িৎযোজী যৌগ AlCl3। এরপরে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। পরের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। উত্তর হবে প্ল্যাটিনিয়াম রেডিয়াম তারজালি। অথবা সালফান কি? তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে। পরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? উত্তর হবে 0.88। এর পরের প্রশ্ন, জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? আমরা জানি জার্মান সিলভারে সিলভার থাকে না, ফলে উত্তর হবে 0% অর্থাৎ 0%। পরের প্রশ্ন, ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হল ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। অথবা সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়ন দায়ী? উত্তর হবে Cl-। পরের প্রশ্ন, বর্ষাতি প্রস্তুত করতে কোন পলিমার ব্যবহার করা হয়? উত্তর হবে PVC। পরের প্রশ্ন, কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাসিটিলিন।